একজন নারীর জীবনে গর্ভাবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ আমরা জানি একজন স্বাস্থ্যকর মাই একটি স্বাস্থ্যকর সন্তান উপহার দিতে পারে। তাই ওই সময়ে বিশেষ করে গর্ভাবস্থার পুষ্টি নিশ্চিত করা প্রত্যেকটি মা এবং পরিবারের জন্য খুবই প্রয়োজন। গর্ভাবস্থায় প্রায় 10 থেকে 14 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পায়। তাই গর্ভধারণের শুরু থেকেই শেষ পর্যন্ত একটি সুন্দর খাবারের তালিকা মেনটেন করা প্রত্যেকটি গর্ভবতী নারীর জন্য অত্যন্ত প্রয়োজন। কেননা আমরা অনেক ধরনের ভুল বিষয়গুলো আমরা ফলো করে থাকি, বা আমরা অনেকে জানিই না আমাদের কি খেতে হবে আর কি খেতে হবে না। বিশেষ করে প্রথমেই আমরা যেটা সবসময় বেশি দেখি যে গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা গর্ভকালীন অবস্থায় সবচেয়ে বেশি কার্বোহাইড্রেটের উপর ঝুঁকে পড়ে। কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন গর্ভকালীন সময়ে, যা আমাদেরকে প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বমি হলেই বা খুব বেশি খারাপ লাগলে বা যে কোনো সময় আমাদের ভাত, রুটি বা টোস্ট, বিস্কিট বা মুড়ি জাতীয় খাবারের প্রতি খুব বেশি আসক্তি তৈরি হয়ে যায়, এবং যার ফলে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি হয়ে যায়। আমাদের উচিত খাবারের তালিকায় সব ধরনের পুষ্টি উপাদান নিশ্চিত করা, আর গর্ভাবস্থায় বিশেষ কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রথমেই বলি প্রোটিনের কথা। প্রোটিন মা এবং সন্তানের দুজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। কেননা গর্ভকালীন সময় বিশেষ করে ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য প্রোটিন খুবই প্রয়োজন। পাশাপাশি ক্যালসিয়াম এবং আয়রন। ক্যালসিয়াম মা এবং সন্তান দুজনেরই হাড় মজবুত এবং হাড় গঠনে সাহায্য করবে। কারণ যদি ওই সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু সন্তানের হাড় তৈরিতে বাধাগ্রস্ত হবে। তাই অবশ্যই গর্ভাবস্থায় ক্যালসিয়াম জাতীয় খাবার, বিশেষ করে দুধ, ডিম, মাছ বা মুরগির মাংস এবং বাদাম রাখতে পারি আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। গর্ভাবস্থায় যদি মায়ের আয়রনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে শিশুর শরীরে এবং মায়ের শরীরে উভয়ের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায়। এছাড়াও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। তাই ওই সময় আয়রন জাতীয় খাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আর আয়রনের ঘাটতি পূরণের জন্য সাধারণত আমরা বলে থাকি খুব গাঢ় শাকসবজি, বিশেষ করে কচু শাক, পালং শাক, এছাড়াও মাছ, মুরগির মাংস, এই ধরনের খাবারগুলো, কলিজা, এই ধরনের খাবারগুলো খাবারের তালিকায় মাকে দিতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিশুর মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনের জন্য অত্যন্ত উপকারী। আর এই ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণের জন্য বা এর উৎস হিসেবে সাধারণত বিভিন্ন ধরনের ফলমূল, স্ট্রবেরি, আঙ্গুর এবং আরও অন্যান্য যে ফল রয়েছে, বিভিন্ন ধরনের ফলমূল প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। গর্ভাবস্থায় মায়ের শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দিলে শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে। তাই মায়ের প্রতিদিনের খাবার তালিকায় বাদাম নিশ্চিত করতে হবে। আমরা সাধারণত গর্ভাবস্থাকে 3টি স্টেপে ভাগ করে থাকি। প্রথম 3 মাসকে প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষের 3 মাসকে আমরা থার্ড ট্রাইমেস্টার হিসেবে ভাগ করে থাকি। আমরা অনেকেই গর্ভাবস্থায় যেটা করে থাকি, বিশেষ করে প্রথমেই মা হবেন এই কথাটা শুনে অনেক বেশি পরিমাণে খাওয়া শুরু করে দিই, যার ফলে দেখা যায় প্রথম 3 মাসেই মায়ের ওজন যেখানে অল্প পরিমাণে বাড়ার কথা, সেখানে অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে, এবং যার ফলস্বরূপ গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয়। তাই শুরুতেই প্রয়োজন একটি সঠিক খাদ্য ব্যবস্থা মেনটেন করা এবং প্রয়োজনে পুষ্টিবিদের সাথে পরামর্শ করে তার অবস্থা অনুযায়ী, ওজন অনুযায়ী, বিশেষ করে গর্ভের শুরু যে ওজনটা ছিল বা গর্ভাবস্থায় আসার পূর্বে যে ওজনটা ছিল, সেই ওজন অনুসারে তার প্রতিটা ট্রাইমেস্টারে তার জন্য নির্দিষ্ট ক্যালোরি মেনটেন করা। আয়োডিনের অভাবে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত ত্রুটি হতে পারে। তাই গর্ভাবস্থায় অবশ্যই মাকে আয়োডিন জাতীয় খাবারের প্রতি লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে শাকসবজি, ফলমূলের পাশাপাশি খাবারের তালিকায় সামুদ্রিক মাছ রাখতে হবে। তবে অতিরিক্ত পরিমাণে সামুদ্রিক মাছ আমরা অ্যাভয়েড করতে বলি, কেননা এতে লেড বা মার্কারি থাকে। তাই সপ্তাহে একদিন অল্প পরিমাণে সামুদ্রিক মাছ খেতে পারে। এছাড়া বাদামে প্রচুর পরিমাণে আয়োডিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফলিক অ্যাসিড রয়েছে। তাই প্রতিদিনের খাবারে বিশেষ করে যে কোনো নাস্তার ক্ষেত্রে 8 থেকে 10টি কাঠবাদাম মায়ের জন্য এবং সন্তানের জন্য খুবই উপকারী। একজন গর্ভবতী মাকে গর্ভের শুরু থেকে শেষ পর্যন্তই প্রত্যেকটি পুষ্টি উপাদানের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, এবং সেই পুষ্টি উপাদানগুলো যে খাবারগুলো থেকে আমরা পেয়ে থাকি, সে খাবারগুলো তার পুরো
গর্ভাবস্থায় নিশ্চিত করতে হবে। তা না হলে মা এবং শিশু দুজনের জন্যই কিন্তু সেটি অত্যন্ত ঝুঁকিস্বরূপ হয়ে থাকবে, কেননা এক একটি পুষ্টি উপাদানের অভাবে এক এক ধরনের ত্রুটি সৃষ্টি হয়। তাই গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই পুষ্টি নিশ্চিত করার জন্য খাবারের তালিকায় অবশ্যই এই ধরনের খাবারগুলো, বিশেষ করে প্রোটিন, ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতি পূরণজনিত খাবারগুলো রাখা অত্যন্ত প্রয়োজন। এতে শিশু এবং মা দুজনের জন্যই অত্যন্ত উপকারী হবে।